যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন, আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে। এবং এই সরকার, আমরা এখনো আবার বলছি, বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা মেটিকুলাসলি ডিজাইন একটা কি বলে একটা এই একটা আন্দোলন হয়েছে, এটা তারা খুব সুনিপুণভাবে পরিকল্পিত করেছেন। ওনারা বলতে চাচ্ছেন যে আমরা যে নেমেছি রংপুরে, আমরা সব জায়গায় আমরা নামি নাই, আমি নামি রেখে বলো তোমরা। আমাদের 2 জন মারা গেছেন, 4 জন জেলে ছিল, 100-র মতো বেশি হুলিয়া নিয়ে ঘুরে বেড়েছে। এটা তোমরা দেখো নাই রংপুরে? তারপরে আমাদেরকে কিভাবে বলে যে আমরা দোষর, কিভাবে বলে যে আমরা এই জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছি, কিভাবে রংপুরের মানুষের কথা বলে, কিভাবে রংপুরের অন্য কোনো পলিটিশিয়ানের কথা বলে। তোমাদের সামনে এগুলো হয় নাই? তো এইটা তারা করছে, মানে হলো এই যে যারা বলছে মেটিকুলাসলি ডিজাইন, তারা বলতে চাচ্ছে তারাই শুধু করেছে আন্দোলন, আর কেউ করে নাই। এবং তারা বলতে চাচ্ছে যে কে করেছে, তাদের নিয়োগদাতা কিছু মানুষকে তারা সিলেক্ট করেছে, এই কি বলে কোঅর্ডিনেটর নাকি জানি, সমন্বয়ক এবং তাদের মাস্টার মাইন্ড ইত্যাদি করে তারা তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান। এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম পরিষ্কারভাবে বলেছে যে এদেরকে সবাইকে আমরাই লালন পালন করেছি, আমাদের নির্দেশনা দিয়েছি, আমরা তাদেরকে লালন করে তাদের মাধ্যমে আমরা আন্দোলনটা সফল করার ব্যবস্থা করেছি। তার মানে জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন হলো এনসিপি এবং এর সঙ্গে আর যারা বাকি দল কিছু আছেন, এবং এটার এবং এই সরকারের এরা হলো নিয়োগদাতা, তাদের নিয়োগদাতা হলো জামাত। এখন 3 জনে মিলে একটা সরকারি দল হয়েছে। এই সরকারি দল এখন চাচ্ছে যে ইলেকশনে যে রেজাল্ট আমরা কারচুপি করে যাই হোক, আমরা যদি ভালো করতে পারি ভালো করলাম, না করতে পারি কোনো অসুবিধা নাই, আমরা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করব, আমরা একটা বিপ্লবী সরকার করব, সেই সরকার আমাদের হবে।